আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ভিডিও দেখে মনে হচ্ছে না মাশাআল্লাহ অনেক ভালো আছে, গাড়ি চালাচ্ছে সবসময়? আসলে আমরা যেটা দেখি বা দেখাই সেটার অপোজিটও আরও অনেক কিছু থাকতে পারে যা আমরা দেখি না বা দেখাই না। এই যে এখানে যতগুলো কার্টুন আছে ওগুলো আমাকে নিজে কাঁধে ভরে 2 তলার উপরে নিয়ে যাইতে হবে। আমি ভিডিওটা করার এমন কোনো কারণ নাই যে আমি সিম্পলিতে আদায় করব বা মানুষকে দেখানোর জন্য। আসলে আমি জাস্ট বাস্তবতাটা যে প্রবাসে একদম লাল গালিচায় কেউ হাঁটতে পারে না। যে যতই ভালো পজিশনে থাক না কেন এর বিপরীতে থাকে কোনো না কোনো কাজে বা কোনো না কোনো অবস্থানে থাকতে হয় যেটা সে হয়তো বা মেনে নিতে পারে না। আমি পানি উঠাইলাম, পানি উঠানোর পর এখানে আসতে হয়েছে আমাকে এস্তারা হায়। এটা এস্তারা বলতে এই যে সিসাই দেখতেছেন এখানে ওরা ওগুলা খায়। এই যে এখানে যে অবস্থাটা দেখতেছেন এটা আমাকে সম্পূর্ণ পরিষ্কার করে যাইতে হবে। একটু আগে কিন্তু আমার পায়ে জুতা ছিল, শোর মতোই হোক, সেটা কম দামি হোক, কিন্তু সই তো ছিল, তাই না? কিন্তু এখন দেখেন জুতা খুলে ফেনবোটা আমাকে কাজে লেগে যাইতে হচ্ছে। আমি কিন্তু একটু আগে বাংলাদেশের রেট হিসাবে মিনিমাম কোটির কাছাকাছি গাড়ি থেকে আমি নামছি, নামার পরে আমাকে এই কাজ করা লাগতেছে। এখনও কিন্তু কাজ শেষ হয় নাই। আমি যে এটা শেষ করে যে আমার কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু না। এরপরে আমাকে ধাপে ধাপে আরও অনেকগুলো কাজ শেষ করতে হবে কিন্তু। যে এটা তো এখন শেষ হয়ে গেছে, এখন অন্য আরেকটা কাজ ঠিকই করতে হবে আমাকে। একটু আগে কিন্তু সাফ সাফাই বাথরুম পরিষ্কার করলো, এখন কিন্তু প্রায় অর্ধ কোটি গাড়িতে আবার উঠতে হচ্ছে আমাকে। আমি যদি এই ভিডিওগুলাই সবসময় দেখাই যে আমি গাড়ি চালাচ্ছি বা আমি ভালো একটা পজিশনে আছি, তাহলে কেউ কি কখনো বলবে যে আমি খারাপ অবস্থায় আছি? আমি যদি কাউকে আমার কোনো দুঃখ বা কোনো কষ্টের কথা মানুষের সামনে প্রকাশ করতে যাই, সেটা কি কেউ বিশ্বাস করবে? কখনোই না। অন্তত এই মুহূর্তে যে ভিডিওটা আমার কথার সাথে সাথে ডিসপ্লেতে প্লে হচ্ছে, এই ভিডিওটা দেখে তো নয়। আসলে এটা অবশ্যই ভিউটা খুব সুন্দর। এই যে এখন আমাকে আসতে হচ্ছে লাইব্রেরিতে, যেখান থেকে লাইব্রেরি বলতে বাংলাদেশের মতোই পড়াশোনার যাবতীয় যা জিনিস লাগে এখান থেকে নেওয়া লাগে। হ্যাঁ, আরেকটা কথা, সব জিনিস যে একদম নিজে খুশি হয়ে করতেছি তাও কিন্তু না। অনেক সময় অনেক জিনিস না চাইলেও করতে হয়, অনেক সময় অনেক কথা না চাইলেও শুনতে হয়। একটা কথা মনে রাখবেন, অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকানোটা, সেটা আমার দেশে বলেন আর বাইরের দেশে বলেন, আমার দেশে তো যা মোটামুটি চলে যায়, কিন্তু বাইরের দেশে সেটা নিজের পকেটে ঢুকানোটা আসলেই অনেক কষ্টকর। অনেক কথা শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেটা হয়তো বা আমরা দূর থেকে কেউ দেখি না বা বুঝতেও চাই না। দেখেন আমার ভালো পজিশনে থাকা কিন্তু এখনো শেষ হয়নি। আমি একটু আগে কিন্তু বাথরুম পরিষ্কার করে আসছি। এখন আমি এই এটিএম বুথ থেকে 5,000 রিয়াল, যেটা সর্বোচ্চ তোলা যায় আর কি একটা এটিএম কার্ড থেকে, আমি এটা তুলব। এটা কেন তুলতেছি, আমি একটু আগে কিন্তু ক্লিনার ছিলাম, ক্লিনারের কাজ করছি, পরিষ্কার করছি। এখন আমি এখানে হব মুদির ম্যানেজারের মতো। কফিলের মেয়ের চশমা ভেঙে গেছে, সেটাও আমাকে ঠিক এখন ওর সাথে, কফিলের ওয়াইফের সাথে আমাকে যোগাযোগ করতে হবে, দোকানদারকে বলতে হবে ভাই অনেকগুলা দেখান, আমি ওকে ছবি পাঠাবো। অনেক সময় পছন্দ হবে, অনেক সময় হবে না। দোকানদার মাঝে মধ্যে বিরক্ত হবে, ও বিরক্তটা কিন্তু ও দেখবে না, হয়তোবা সেটাও আমার সামনে প্রকাশ করবে, খারাপটা কিন্তু আমার কাছেই লাগবে। যাক, ওগুলো শেষ করে এখন আমাকে হয়ে যাইতে হবে মোদের। এখানে একটা 3 তলা বিল্ডিংয়ের কফিলের বাইরের কাজ চলতেছে। একটা না, অনেকগুলো বিল্ডিং আছে টুকটাক ওদের, ওগুলো কফিলেই দেখাশোনা করে, ও চাচা জেঠা মামা খালা যা আছে আর কি। মোটামুটি কফিল তো এখানেই থাকে না, একসময় থাকে তুর্কিতে, একসময় থাকে রিয়াদে। বাট ওগুলা দেখাশোনার দায়িত্ব আমার কাছে, আমাকেই করতে হয়। দেখাশোনার দায়িত্ব আমার কাছে। এখন এখানে কথা হচ্ছে যে আসলে আমি এগুলা কেন দেখাচ্ছি, একটা জিনিস জাস্ট এতটুকু বলার জন্য বা বোঝানোর জন্য, আসলে প্রবাসের মাটিতে কাউকে লাল গালিচায় শুভেচ্ছা দিয়ে হাঁটায় না। কেউ হয়তো বা অনেক ভালো পজিশনে থাকলেও কিন্তু এখানে গোলামি করতে হয়। হ্যাঁ, অনেকজন অনেক ভালো পজিশনে আছে, আবার অনেক নিম্ন পজিশনে আছে, কিন্তু দিন শেষে সবাইকে কিন্তু এখানে প্রবাসে অন্যের গোলামি করেই যাইতে হয়। واحد نفر قصة ما يكمل. عارف هو لو جاهز ما يقصه كمل واحد شقه كله. عشان تدخل كويس هذا الجدار جديد ما في سكلو كذا فاضي عشان هو التجارة راكب التجارة ايوه لو جاهز. لا لو جاهز حتى لو رجال ما في كتب. هنا ركب نفسه صح؟ ايوه انا ركبت خليك حتى انت قبل ما ينزل. আশা করি আমার ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না। আমি জাস্ট ছোট্ট একটা বাস্তবতা, আমি জানি না অন্যের সাথে কি হচ্ছে।
বাট আমার সাথে যেটা হয় আমি সেটাই দেখাচ্ছি। আমি এই সবগুলো কেন দেখাইলাম, এখন হয়তো বা অনেকজন আমাকে বলবে যে কাজ যখন করতেছো বা এখানে চাকরি যখন করতেছো সব করবা। ভাই কাজ করতেছি সেটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি যদি ড্রাইভিং করি তো আমি ড্রাইভিংই করি। আমি যদি ম্যানেজারের দায়িত্ব পালন করি, দেখাশোনার দায়িত্ব পালন করি, তাহলে আমি সেটাই করি। না, আমি একজন মানুষ, তুমি পারো যখন তোমাকে সব করতে হবে। আর আমি যে টুকটাক ইলেকট্রিক বা পাইপ ফিটিংস এর কাজ জানি সেগুলো তো এখনো দেখাই নেই, সেগুলো কিন্তু আমাকেই করতে হয়। বিশেষ করে আমার কপিলের আত্মীয় স্বজন বলেন, ওদের মানে কপিলের ঘর বলেন, সবারই। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না, আমি কাউকে ছোট করতেছি না বা নিজেও আমি ছোট হচ্ছি না, আমি জাস্ট বাস্তবতাটা দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। بسيط